প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন। আমার 10 দিন বাবাই করে আল্লাহ আল্লাহ সুদার গুয়াটা উপর মুখি দিয়া সূর্যর মুখি দিয়া নিয়া কি এর নিকা জানোস আমাকে হিন্দুরা তো গুয়া মারতে মারতে গুয়া ঘাওয়ানি হালাইছে। আপনি যদি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্বের মধ্যে পড়ে এই বিষয়টাতে প্রতিবাদ করা নয়তো ভিডিওটা শেয়ার করা। কারণ এই নাস্তিকের বাচ্চা আমাদের মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের শানে সে কটূক্তি করছে এবং কি এই কটূক্তিটা কোনো সাধারণ ভাবে করে নাই, খুবই খারাপ ভাবে করছে। এই নাস্তিকের বাচ্চার কথাগুলো শুইনা ভাই কলিজার মধ্যে গিয়ে লাগছে, শরীরের রক্ত গরম হয়ে গেছে, শরীরের প্রত্যেকটা প্রশম দাঁড়িয়ে গেছে। তাই আপনাদেরকে আজকে বলবো ভিডিওটা এত পরিমাণে শেয়ার চাইছে, যদি এই বাংলাদেশের বুকে এই নাস্তিকের বাচ্চা থাইকা থাকে তাহলে তার পরিচয় খুঁজে বের করতে হবে এবং কি তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমাদের মহান আল্লাহ পাককে নিয়ে এইরকম কটূক্তির অবমাননা আমরা কোনোভাবেই সইব না। এবং কি আরো একটা কথা মনে রাখবেন, আপনার আমার চেষ্টাই কিন্তু এই নাস্তিকের বাচ্চার পরিচয় খুঁজে বের করা সম্ভব। যদি এই নাস্তিকের বাচ্চা বাংলাদেশের হয়ে থাকে, বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুক, তাকে সেখান থেকে খুঁজে বের করব। আর যদি কোনো কারণে এই নাস্তিকের বাচ্চা বাংলাদেশের বাইরের কেউ ভারতের হয়ে থাকে তাহলে তার পেজে যাবেন, প্রত্যেকেই তার পেজটাকে রিপোর্ট মারবেন, তার এই পেজটা অনলাইন থেকে গায়েব করে দিব, কথা দিলাম। শুধু আপনারা একটু সহযোগিতা করবেন। আমি তার পেজে একটা স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখতেছি। আমি আবারও বলি, যদি আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে এই কটূক্তির বিরুদ্ধে আপনার প্রতিবাদ করা এটা আপনার ইমানি দায়িত্ব, মাথায় রাখবেন কথাটা। সেই সাথে দেখুন আপনারা এই ভিডিওটা। প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার সন্তান কোথায়? একজন বিদেশি নাগরিক বাংলাদেশে আইসা তার সন্তান হারিয়ে ফেলছে। এটা আমরা বাংলাদেশী হিসেবে আমাদের বাংলাদেশীদের জন্য অবশ্যই লজ্জাজনক একটা বিষয়। তাই বলবো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। এই বিদেশি নাগরিকের সন্তানকে খোঁজার জন্য সহযোগিতা করবেন। সে শুধু একজন বিদেশি নাগরিক এটা নয়, আপনি তাকে একজন টুরিস্ট হিসেবে সহযোগিতা না করলেও একজন বাবা হিসেবে তার সন্তানকে খুঁজে পেতে অবশ্যই সহযোগিতা করবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি এই বিষয়টা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে, অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে কোনো না কোনো উদ্যোগ গ্রহণ করবেন। কারণ মনে রাখবেন, দেশ বড় কথা নয়, একজন পিতার কাছে তার সন্তানের চেয়ে দামি সম্পদ আর কিছুই নেই। তাই এই পিতার দিকে তাকে হলো আপনারা সহযোগিতাটা করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সবশেষে আবারও বলি, যেমন এই বাবাকে সহযোগিতা করবেন সন্তানকে খুঁজে পেতে, তেমনই সহযোগিতা করবেন সেই অমানুষকে খুঁজে পেতে যে কিনা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে।